উর্মিলা ঘরে বসে বসে সিঁদুর পরিধান করছিল, সিঁদুর পড়ছে। তার সখীরা গিয়ে বলেন, ওরে কপালপুরি, তুই যে সিঁদুর পড়ছিস ওইদিকে কি হয়েছে জানিস? বলে, কি হয়েছে? বলে, লক্ষণ ঠাকুরের শক্তিশালী বাণ লেগেছে, সে বুঝি আর বাঁচবে না। উর্মিলা বলছে, না না, আমি জানি আমার প্রভুর কোনো কিছু হতেই পারে না। বলে, তুই কি করে জানলি? অযোধ্যায় থেকে বলে, শোন, আমার প্রভু যখন দাদা প্রভুর সঙ্গে চলে যায়, আমি দাদা প্রভুকে বলি, আমার প্রভুকে বলি, ও প্রভু, তুমি তো আমার ছেড়ে চলে যাচ্ছ গো স্বামী, কিন্তু আমি কাকে নিয়ে থাকবো? তখন বলেছিল, যোগ উর্মিলা, তুমি চিন্তা করো না, এই বিবাহের সিঁদুরটা আমি তোমাকে দিয়ে গেলাম, এই সিঁদুরটা যখনই তুমি কপালে পরিধান করবে, তুমি জেনে রেখো, জগতের যত বিপদ থাক না কেন, তোমার কাছ থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। এই সিঁদুর কেউ কেড়ে নিতে পারবে না। আর শোনো, এই সিঁদুর যখন তুমি পরিধান করবে, তখন দেখতে পাবে আমি কোথায় আছি, কেমন আছি। তাই সিঁদুর যখন আজকে পরিধান করছিলাম রে সখী, পড়তে পড়তে দেখলাম যে আমার প্রভু তার দাদা প্রভুর চরণতলে পায়ের উপরে, চরণের উপরে মাথা দিয়ে শয়ন করে আছে। আমার প্রভুর কিছু হয় না। তাই সিঁদুর এমন পবিত্র জিনিস, সেই সিঁদুর যদি পড়তে পড়তে এক ফোঁটা মাটিতে পড়েও যায়, তাতে স্বামীর আয়ুক্ষয় হয়, অমঙ্গল হয় এই সিঁদুর। তাই বলছেন, সখী রে শোন শোন, সিঁদুর মুছিস না। বলে, তাহলে কি করবো? বলে, শোন, কি করবি শোন, আমি পরিস্থিতি করে দিচ্ছি। কি করব জানিস? সিঁদুর সিঁদুরের জায়গায় থাকবে, কিন্তু তাতে তিলকটা সুন্দরভাবে চন্দন মেখে দেব। কি করে? কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর মুছাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, গতি তটে পিত ধরা পরা নয়া দিয়া, গতি তটে পিত ধরা পরা নয়া দিয়া, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুছোতা, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুছোতা, তাহাতে কতে গো শোভা কহনে না যা, তাহাতে কতে গো শোভা কহনে না যা, শোভার কথা বলা যায়, সবার কথা বলা যায় না, কত শোভায় সেজেছে রায়, তার কথা বলা যায় না, কত শোভায় সেজেছে রায়, সবার কথা বলা যায় না, এক বদনে কত বলিব, সবার কথা বলা যায় না, এক বদনে কত বলব, সবার কথা বলা যায় না। রাধারানী বলছেন, সখীরে আমি তো কৃষ্ণ সাজালি, গায়ের রং কালো করলি, বনফুলের মালা দিলি, সকল কিছু করলি, কিন্তু শোন, বাঁশি পাবো কোথায়? বাঁশি না হলে তো তার কাছে যাওয়া যাবে না। তা বাবা, ভগবানের যে বাঁশি, শ্রীকৃষ্ণের বাঁশি, এই বাঁশিটা সৃষ্টি কোথা থেকে হলো? এ তো যেমন তেমন ঝাড়ের বাঁশি নয়। কোথা থেকে হলো না, দেবতাদের গুরুদেব বৃহস্পতি একটি যজ্ঞ করেছিল, সেই যজ্ঞটার নাম হলো নিষ্কাম যজ্ঞ। সেই যজ্ঞ থেকে 25 পর্বের একটি বাস উঠেছিল। সেই 25 পর্বের বাস থেকে 9 পর্ব দিয়ে হয়েছিল বিষ্ণুর ধনুক, আর 7 পর্ব দিয়ে হয়েছিল শিবের ধনুক, আর 5 পর্ব দিয়ে হয়েছিল রামের ধনুক, আর 3 পর্ব দিয়ে হয়েছিল অর্জুনের ধনুক, আর 1 পর্ব বাকি ছিল, সেটিকে 3টি খণ্ড করা হলো, বংশী, বেনু আর মুরলী। তা সেই মুরলী তো পাওয়া যাবে না, কিন্তু মুরলী কোথায় পাই? রাধারানী চিন্তা করছেন যে, ললিতা, মুরলী কোথায় পাওয়া যায়? বলছেন, শোন রাধে, তুই চিন্তা করিস না, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ললিতা মনে মনে চিন্তা করছেন, মুরলী কোথায় পাই? এমন সময় লীলাবিষ্ট পদকর্তা কহিলেন, গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজের বর্জ নন্দনে। সুতরাং গোপী হতে পারলে ব্রজে কিছু অভাব থাকে না। সঙ্গে সঙ্গে ললিতা মনে মনে চিন্তা করে একটি পদ্মের নাল তুলে আনলো, মৃণাল এনে আজ রাধার হাতে দিয়ে বলছেন, রাধে তুই একবার বাজা। রাধারানী বলছেন, হে মুরলী গো, তুমি আমার বধূর অধরে জয় রাধে শ্রী রাধে বলে বাজো।
সময় অসময় বিচার করো না, আমি যে বাদিনীর ঘরে থাকি সেটাও তুমি দেখো না, তুমি জয় রাধে শ্রী বলে বাজিয়ে দাও। কিন্তু বাসি গো, আজ আমার কাছে একটু অন্যভাবে বাজতে হবে। কি করে বাজবো? তখন বলছে বাসি এসো আমার হাতে ওঠো, আর উঠে বলো। বলে কি বলবো? বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বাসি গো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বাসি গো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বুক ভরে যায় অভাব মেটাও, বুক ভরে যায় অভাব মিটাও, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায়। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বাসি গো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কিন্তু এত বলছেন, কিন্তু বাঁশি আসার বাজে না, বাঁশি যেন বাঁশি হয়ে গেছে। রাধানী বলছেন আরে বাঁশি, তুই যদি না বাজিস তোকে কি করব জানিস? তোকে পদদলিত করে যমুনার জলে ভাসিয়ে দিব, তুই যদি না বাজিস। বাঁশি মনে মনে চিন্তা করছেন, বাঁশি মনে মনে চিন্তা করছিল গো রাধে, যে চরণ পাওয়ার জন্য ভগবান কৃষ্ণ দাস ক্ষত লিখে দেয়, সেই চরণ যখন সৌভাগ্যের বসে পেয়েছি, তোমার মুখামৃত মধু পান করেছি, যতক্ষণ না চরণামৃত পাবো ততক্ষণ আর বাঁচবো না। রাধানী বলছে যদি না বাজিস তোকে পদদলিত করে যমুনার জলে ভাসিয়ে দেবো। বাঁশি বলছে রে বাঁশি রে, তুই তো আমারে অধর অমৃত পান করিস, আমার বধুর অধর অমৃত পান করেছি। তবে বাঁশি রে, তুই তো সদা সম্মুখনের জন্য আমার বধুর কাঁধে রাধা রাধা বলে বাজি। কিন্তু বাঁশি রে আজ অন্য সুরে বাজ, যে সুরে বাজিবি যেন আমার প্রাণ বধুর নাম করিবা। বাঁশি বলছে ও রাধে, তুমি কখন আমার পদধূলি দেবে, কখন আমার চরণধূলি দেবে? আমি তো সেই অপেক্ষায় বসে আছি গো রাধে, তুমি আমার চরণধূলি দাও। এই বলে রাধানে যেই না চরণে স্পর্শ করিয়েছে, তখন কি হলো? অমনি বাঁশি বেজে উঠিল, অমনি বাঁশি বেজে উঠিল, বাঁশি বেজে উঠিল। কৃষ্ণ 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 বলে অমনি বাঁশি বেজে উঠিল, কৃষ্ণ 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 বলে অমনি বাঁশি বেজে উঠিল। রাধে কৃপা করো বলে অমনি বাঁশি বেজে উঠিল। রাধে কৃপা করো বলে অমনি বাঁশি বেজে উঠিল। রাধে তোমার হলাম বলে অমনি বাঁশি বেজে উঠিল। রাধে কৃপা করো বলে নিতাই গৌর হরি হরি বলে, রাধে কৃপা করো বলে হরি 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 বলে, রাধে কৃপা করো বলে অমনি বাঁশি বেজে উঠিল। যেই না রাধানী পদ স্পর্শ করেছেন, অমনি মোহন মুরলীশ্বরে আজ বাঁশি বেজে উঠল। বাজাও বাজাও বাজাও।
বাঁশি বেজে গিয়েছে। রাধারানী সখীগণ আর ক্ষণবিলম্ব না করে বললেন, চল সখী, এবার আমরা সবাই মিলে অষ্টসখীকে সঙ্গে নিয়ে আমরা কৃষ্ণ দর্শনে যাব। তাই সখীগণ আর ক্ষণবিলম্ব না করে চললেন কৃষ্ণ দর্শনে। কিভাবে যাচ্ছেন? ওগো হই 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 রব দিয়া প্রবেশিল বনে, 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 হই হই রব দিয়া প্রবেশিল বনে। আনন্দে বাজায় বাঁশি হরষিত মনে, আনন্দে বাজায় বাঁশি হরষিত মনে, আনন্দ ধরে না আনন্দ ধরে না কৃষ্ণ দর্শনে যাবে, ধরে না কৃষ্ণ দর্শনে যাবে, আনন্দ ধরে না কৃষ্ণ 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 বলে, আনন্দ ধরে না কৃষ্ণ 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 বলে, আনন্দ ধরে না কৃষ্ণ 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 বলে, আনন্দ ধরে না কৃষ্ণ 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 নিতাই গৌর হরি হরি বলে, রাধারানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণ সেজে তাদেরকে সকাল সাজিয়ে আজ মোহন মুরলীধ্বনি করিলেন। তাতে হলো কি, আকাশ বাতাস মুখরিত করল। যেই না গোবিন্দের কর্ণ কহরে সেই মুরলীর প্রতিধ্বনি শ্রবণ করল, গোবিন্দ বলছেন, ভাই সুবল, এই বনে প্রচুর আছে ধ্বনি, অনেক ধ্বনি আছে, কিন্তু এমন ধ্বনি তো কোনোদিন শুনি নাই, এই ধ্বনি তো কোনোদিন শুনি নাই যে বর্তমানে করিল ধ্বনি হরে নিল আমার মনোমণি। এ তো যেমন তেমন নয় গো ধ্বনি, মনে হয় উনি ধ্বনি শিরোমণি, রমণী মুরলীর ধ্বনি সেই জন করেছে ধ্বনি। ভাই সুবল, একবার চল সেই ধ্বনির কাছে যে ধ্বনি করেছে। আহা, ভাই সুবল, একবার চল সেই ধ্বনির দর্শনটা আমরা করে আসি। যাবি? সঙ্গে সঙ্গে আজ সুবলকে নিয়ে চলেছেন কৃষ্ণ আমার। কিভাবে যাচ্ছেন মা? আহা সুবলের সঙ্গে করি দ্রুত চলে গো, সুবলের সঙ্গে করি দ্রুত গতি চলে গো, সুবলের সঙ্গে করি দ্রুত গতি চলে গো। দেখিয়া চাঁদের বাজার নিপতরু ভুলে গো, দেখিয়া চাঁদের বাজার নিপতরু ভুলে গো, নিপতরু ভুলে ততষ্ট হো ইয়া শ্যাম তারা ইয়া রয় গো, ততস্থ হইয়া শ্যাম তারা ইয়া রয় গো। জগত মোহন রূপ পূর্ণানন্দ গো, জগত
অন্ধকার। এইবার আমার রাধারানী যেই না গেছেন কৃষ্ণ আমার আমাদের সঙ্গে গিয়ে দেখছেন, ওরে বাবা, সুবল মনে মনে চিন্তা করছেন, ভাই রে একবার দেখ, চেয়ে দেখ, এই বনে বহুদিন আচরণ করছি কিন্তু এমন রূপের মানুষ তো কোনোদিন দেখি নাই। ওই দেখ, চেয়ে দেখ, আমাদের কানাই যেমন ও তেমন, বলাই দাদা যেমন ও তেমন, আমি যেমন সুবল ও তেমনি সুবল। সুবল মনে মনে চিন্তা করছে হয়তো অংশের মায়াচর হতে পারে। তাড়াতাড়ি কানিয়ের হাত ধরে বলছিল, রে কানাই, সরে আয় সরে আয়, মিশে গেলে চিনতে নারিব, তোরে আমরা হারা হব কেন? এই হলো সখাদের ভালোবাসা। কত ভালোবাসেন সখারা। বনের ভিতরে ঘুরতে ঘুরতে যদি কোনো গাছে পাকা ফল পায় বা আগে সখারা খেয়ে পরে কৃষ্ণকে খাওয়ায় কেন? আপনারা বলবেন এটা তো ভালোবাসার লক্ষণ নয়। আগে ভগবানকে দিয়ে তারপরে নিজে প্রসাদ পেতে হয়, তা আগে তারা খেয়ে পরে ভগবানকে দেয়, এটা কি? এটা কিসের লক্ষণ? সখা বলছেন তা নয়, আমরা আগে খাই কেন জানিস? কংস তোকে মারবার চেষ্টা করেছে, অকাসুর বকাসুর কতকে পাঠিয়েছে, কিন্তু কেউ তোকে মারতে পারে নাই। তাই আমার মনে এই ভয়, যদি কংস কোনো পাকা ফলের ভিতরে বিষ মিশিয়ে থাকে তবে যে আমরা কানাই হারা হারা হয়ে যাব। আমরা হারা হলে যাব, আমরা কানাই হারা হয়ে যাব। চন্ডে ভাই, প্রাণ যদি যায় আমাদের যাক, কৃষ্ণ যদি বেঁচে থাকে প্রাণের অভাব হবে না। তাই প্রাণ যদি যায় আমাদের যাক, তাই আমরা আগে খাই কেন জানিস? আমরা আগে খাই যদি প্রাণ যদি আমাদের আমাদের যাক, কিন্তু আমাদের ভাই কানিয়ের যেন কোনো ক্ষতি না হয়। শুধু তাই নয়, তুই তো আমাদের বাইরের কৃষ্ণ রে ভাই, কিন্তু কি জানিস আমরা ভিতরে কেন দিই জানিস? বলি আমার ভিতরে গোবিন্দ আছে, আমার ভিতরে গোবিন্দ আছে, ভিতরে গোবিন্দ আছে, আমার ভিতরে গোবিন্দ আছে, আমরা আগে খাওয়া তার কাছে, ভিতরে গোবিন্দ আছে, আগে দিই খাই তার কাছে, আমাদের ভিতরে গোবিন্দ আছে। তাই খাওয়াই ভাই। তোকে আমরা এত ভালোবাসি, তুই শোনো ভাই, তুই যাস না। এইবার শ্রীকৃষ্ণ কহিলেন, ওহে বিদেশি বন্ধু, তোমরা কি জন্য এসছো? কিন্তু কোনো কথা বলছে না কেন? কৃষ্ণ বলছেন, এই বনে আমরা বহুদিন গোচারণ করছি কিন্তু এমন ধ্বনি কোনোদিন শুনি নাই। আহ, কি অপূর্ব মন জ্বলানো ধ্বনি। ওগো, তোমরা কোথা থেকে এসছো? মোরা থাকি এই বনে, নিতুই চড়াই ধেনুগণে, কভু নাই দেখি হেনরিতে, বলাই দাদার সঙ্গে থাকি, কভু না তোমার দেখি, সন্দেহ লাগে ওর চিতে। বেশ, রাধানী বলছেন, ওহে কৃষ্ণ, ওহে চতুর চূড়ামণি শ্যাম, তোমার এতদিন পরে সঙ্গে যখন পেয়েছি তোমাকে বেঁধে নিয়ে চলে যাব। ওহে বৃন্দাবনের ননিচোর, তুমি কংস রাজার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে আছো, আজ তোমাকে ছাড়বো না। তোমার স্বভাব আমাদের কাছে জানা কম নাই। তোমার স্বভাব কেমন জানো? তবে বলি শোনো।
যত সব গোপন নারী লইয়া দধির পশারি, যত সব গোপনারে লইয়া দধির পশারি, যত সব গোপনারি লইয়া দধির পশারি, সব গোপনারি লইয়া দধির পশারি। মথুরার দিকে যায় তারা, চলে তারা। আর তুমি কি করো? লজ্জা নাই? পথয়া গড়িয়া রহ দধি দুগ্ধকারী খা, দধি দুগ্ধকারী খা, পথয়া গড়িয়া রহ দধি দুগ্ধকারী খা। দধি দুগ্ধকারী খা। একই তোমার রচিত ধারা, কি তোমার রচিত ধারা, তোমার স্বভাব ভালো নয় হে, তোমার স্বভাব ভালো নয়, তোমার স্বভাব ভালো নয়। তোমার স্বভাব ভালো না গো। লম্পটের শিরোমণি তোমার স্বভাব, লম্পটের শিরোমণি তোমার স্বভাব ভালো না। আহা রসিকেন্দ্র চূড়ামণি, তোমার স্বভাব ভালো না গো। রসিকেন্দ্র চূড়ামণি তোমার স্বভাব ভালো না গো। ওহে চোর, তুমি এসছো এই বৃন্দাবনে, কংস রাজার ভয়ে তুমি গভীর জঙ্গলে লুকিয়ে আছো। আজ তোমায় ছাড়বো না, তোমাকে বেঁধে নিয়ে আমরা চলে যাব। ভগবানকে বললেন চোর, ভগবান বললেন এটা আমার নিন্দা নয়, এটা আমার প্রশংসা। কেন না, আমি তো বাঁশি বাজিয়ে ভক্তের মন চুরি করি, তাই আমি চোর। বলো তুমি লম্পট, বলে এটাও নিন্দা নয়, এটাও প্রশংসা। বলে কেন? লম্পট শব্দের অর্থ কি? যে সমাজের কোনো নিয়ম মানে না। বলি আমিও তো কোনো নিয়ম মানি না। যে একবার হাগৌর প্রাণ গৌর বলে দুপোটা চোখের জল ফেলতে পারে, আমি তৎক্ষণাৎ তার হৃদয়ে চলে যাই। সে ছোট কি বড় দেখি না, মুচি কি ব্রাহ্মণ দেখি না, রাজা কি ভিখারি দেখি না, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে আমি প্রবেশ করি। যদি কোনো জীবিতা হৃদয়ে ঘরের দরজা জানালা খুলে দিয়ে দুটি নয়নকে প্রহরী করে যে জীবী বলে হে গো, হে ভগবান তুমি এসো এসো আমার ঘরে, পাবো লাগি আমার হৃদয়ে ঘরের দরজা জানালা খোলা আছে। যে জীবী এমনি করে দুটি নয়নের জল পতিত করে আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, আমার ভগবান না এসে কি থাকিতে পারে। তাই শোনো, ও কৃষ্ণ, তুমি চোর, তুমি লম্পট, তুমি মিথ্যাবাদী, তুমি দস্যু ডাকাত। শুধু তাই নয়, আরো বলি শোনো তোমার গুণের পরিচয়। তোমার স্বভাব কেমন জানো? নারীগণ স্নান করে বসনরা তীরে, নারীগণ স্নান করে বসনরা তীরে, চুরি করে রাখো লোকাইয়া, চুরি করে রাখো লোকাইয়া, বাজাইয়া মোহন বাসি কুলবধূ করো দাসী, বাজাইয়া মোহন বাসি কুলবধূ করো দাসী। কথা কহো, কথা কহো হাসিয়া হাসিয়া, তুমি কথা কহো, কথা কহো হাসিয়া হাসিয়া। তোমার স্বভাব ভালো নয়, তোমার স্বভাব ভালো নয়, তুমি লম্পটে শিরোমণি, তোমার
স্বভাব ভালো নয় গো, লম্পটের শিরোমণি তোমার স্বভাব ভালো নয় গো, রসিক কেন্দ্র চূড়ামণি তোমার স্বভাব ভালো নয় গো, রসিক চূড়ামণি তোমার স্বভাব ভালো নয় ও গো চতুরের শিরোমণি তোমার স্বভাব ভালো চতুরের শিরোমণি তাই গৌর হরি হরি বলে তোমার স্বভাব ভালো নয় গো, হরি 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 বলে তোমার স্বভাব ভালো নয় গো, তোমার স্বভাব ভালো নয় গো। বললেন তোমার স্বভাব ভালো নয় কেন? যার 16,108টা স্ত্রী, তার স্বভাব ভালো হবে কি করে? তা মা 16,108টা স্ত্রী কি করে হলো? না, একদিন ইন্দ্রের মা অদিতির কানের দুল নিয়ে এক অসুর পালিয়ে যাচ্ছে। সেই অসুরটার নাম হলো নরাকাসুর। আর সেই নরাকাসুরের জেলের মধ্যে মানে কারাগারের মধ্যে 16,100 রমণীকে বন্দী করে রাখা হয়েছে। 16,100 রমণীকে বন্দী করে রাখা হয়েছিল। কৃষ্ণ নরকের সঙ্গে যুদ্ধ করলেন, তাকে পরাজিত করলেন, হত্যা করলেন, করে তার জেলে যে 16,100 রমণী ছিল তাদেরকে উদ্ধার করলেন। তারা বলল, গো কৃষ্ণ দয়াময়, তুমি উদ্ধার করলে বটে, কিন্তু শোনো না, সমাজ যে আমাদের মেনে নেবে না। কেন? তখন যদি কোনো পুরুষ কোনো নারীর হাত ধরতো তাকে বলা হয় পাণিগ্রহণ, মানে বিবাহ ওখানেই হয়ে যেত। তা শোনো, সমাজ যে মেনে নেবে না, আমাদের মৃত্যু ছাড়া কোনো গতি নাই। তখন কৃষ্ণ দেখলেন যে আমি ভক্তের ভগবান, আমি থাকতে 16,100 রমণী এমনভাবে মারা যাবে, মৃত্যু বরণ করবে। তাই বললে, শোনো, তোমাদের মরতে হবে না, আমি তোমাদের নিজেই স্ত্রীর স্বীকৃতি দিলাম, আজ হতে তোমরা আমার পত্নী হয়ে গেলে। তাই 16,100 রমণী এইভাবে হলো। আর আটখারা কৃষ্ণ নিজে বিবাহ করেছে। তখনকার দিনে বহু বিবাহ নিন্দা ছিল না, প্রশংসনীয় ছিল। তখনকার দিনে জোর করে বিবাহটাকে বলা হতো গন্ধর্ব মতে বিবাহ, খুব প্রশংসার ব্যাপার ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ আটখানা বিবাহ করেছে। তাই বলছেন তোমার স্বভাব যে কি তা আমরা ভালো রকম জানি। শোনো ও গোবিন্দ, তোমার বহুদিন ধরে সন্ধান করছি, কিন্তু কোথাও দেখতে পাই না। তুই বুঝি কংস রাজার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে আছো। আজ তোমায় ছাড়বো না, তোমাকে বেঁধে নিয়ে আমরা আজ কংস রাজার কাছে যাব। এই বলে রাধারানী যেই না কৃষ্ণকে বেঁধেছেন, অমনি কি দেখলেন, দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়া দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়া দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়া চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যামনাম। চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যামনাম, চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যামনাম। এই তো আমি আছি বাধা, ওই তো আমি আছি বাধা, এই তো আমি আছি বাধা, এই তো আমি আছি বাধা। আর আমার বেদনা রাধা, এই তো আমি আছি বাধা, আর আমায় বেদনা রাধা, এই তো আমি আছি বাধা। তোমার প্রেমে চির বাধা, এই তো আমি আছি বাধা, তোমার প্রেমে চির বাধা, এই তো আমি আছি বাধা। আর আমার বেদনা রাধা, এই তো আমি আছি বাধা, আর আমায় বেদনা রাধা, এই তো আমি আছি বাধা। আর আমার বেদনা রাধা, এই তো আমি আছি বাধা। আর আমায় বেদনা রাধা, তাই গৌর হরি হরি বলে, আমি আছি বাধা, হরি 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 বলে, আমি আছি বাধা, এই তো আমি, এই তো আমি আছি বাধা। এইবার কৃষ্ণ বললেন, ওগো রাধে, ও তুমি এসছো আমার কাছে। কি করে চিনলেন? না কৃষ্ণের যেই না চোখ গেল রাধার চরণ তলে, অমনি দেখলেন যে রাধার চরণ তলে
কৃষ্ণের বাঁকা করের বাঁকা লেখা। যেই না বাঁকা করের বাঁকা লেখা দেখলেন, তখন সঙ্গে সঙ্গে বললেন, ওগো রাধে, তুমি আমার জন্য বনের মধ্যে প্রবেশ করেছো, তা বেশ বেশ, দাঁড়াও, আর ক্ষণবিলম্ব না করে এসো, আমি দুটি বাহু বাড়িয়ে দিচ্ছি, এসো আমার কাছে, এসো রায়। আমি যে ভক্তের ভগবান, যে ভক্ত শত বাধা নিয়ে সংসারকে উপেক্ষা করে আমার চরণ প্রান্তে আসতে পারে, আমি তাকে চরণে ঠাঁই দিই না, আমার হৃদয়ের মধ্যে তাকে ঠাঁই দিই। তুমি এসো। সঙ্গে সঙ্গে গোবিন্দ আজ দুটি বাহু বাড়িয়ে দিলেন। হাসি হাসি পৃথুমুখী বধূ কোলে নিল, হাসি হাসি পৃথুমুখী বধূ কোলে নিল, হাসি হাসি পৃথুমুখী হাসি 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 পৃথুমুখী বধূ কোলে নিল, হাসি হাসি পৃথুমুখী বধূ কোলে নিল, হাসি হাসি পৃথুমুখী বধূ কোলে নিল। ও বৃন্দাবনে 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 রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। ভক্তগণে সবে মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি হরি বলো, আজ ভক্তগণে সবে মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি হরি বলো, হরি বল 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 হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীবাস দ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল গৌর, হরি বল হরি বল, হরি বল গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, নিতাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, শ্রীবাস দ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। রাধে রাধা জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ